আম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছু আপডেট দেওয়ার জন্য আসছি, কারণ আমার প্রতিনিয়ত আসলে আপডেট দেওয়াটা আমি মনে করি প্রয়োজন। এই কারণে আপডেটগুলো দিচ্ছি। এবং দেখি স্যার, আপনারা জানেন সবাই যে আমরা সিলেট এবং সিলেটবাসী নিয়ে কাজ করছি সবাই। আমাদের আশেপাশে যে ভাইরা এবং বোনেরা কাজ করছেন সবাই মিলে কাজ করছি আমরা। একটা পরিবার আর কি, পরিবার মিলে কাজ করছি। তো আমি সবসময় আপডেট আপনাদের কাছে এই কারণেই দেই যাতে আমি কোন জায়গায় কি খরচ করছি না করছি এটার ব্যাপারে আমি আপডেট দিই। কিন্তু আমি এখন পর্যন্ত ত্রাণের কোনো টাকা আমি নিইনি, এটা আমি এতটুকু ই করি। আমি ত্রাণের জন্য মানুষ আমাকে খাবার দিয়েছে, সেই খাবারগুলো নিয়েছে। আমি শুধু ঘর বাড়ি বানানোর জন্য যেসব আবেদন করছি মানুষের কাছে, হেল্প চাচ্ছি, সবাই যেমন পাশে দেওয়া। যেমন আজকে আমাদের আনিসুল হক, আমাদের প্রাক্তন মেয়র, আমাদের লেজেন্ড বাংলাদেশের, তার ছেলে, সে আমাদের সাথে অ্যাড হয়েছে। আমি অনেক হ্যাপি এবং অনেক গর্বিত আসলে। যেমন বাবা তেমন সন্তান আর কি। তারপর আমাদের তাহসান খান আমাদের সাথে আছে, আরও বড় বড় যারা ব্যবসায়ীরা আছেন তারা অ্যাড হচ্ছেন। এবং আমি চাই যে এরকম সবাই যাতে অ্যাড হয়। এবং আমরা যেই মসজিদ, যেই বাড়ি, যেই স্বপ্ন আমি দেখছি, বাড়ি বানাবো, যেই মসজিদগুলো ঠিক করব, বানাবো, যেই স্কুলগুলোর সমস্যা হচ্ছে, যেসব মাদ্রাসার সমস্যা হচ্ছে, ওগুলো যাতে ঠিক করতে পারি ইনশাল্লাহ। তো আমি একটু বলি, আমি আমার লিস্টগুলো আমি একটু বলি। আমার ত্রাণ আমি কোথায় কোথায় এবার দিয়েছি আর কোথায় কোথায় ত্রাণ। যেমন আজকে আমার ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে কথা হয়েছে। যেমন আজকে আমাদের ত্রাণ যাবে হচ্ছে দিরাই 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 আমার সাথে কথা হয়েছে। দিরাইতে ত্রাণ যাবে। সুমন ভাইয়ের সাথে কথা হয়েছে, তার নেতৃত্বে আমার একজনের সাথে, আরেক ব্যারিস্টার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, ওখানে আমার ত্রাণ যাবে। কিন্তু আমি একটা জিনিস স্ট্রেঞ্জ, আমি যেমন শুকনা খাবার আমি এখন যেই দাম বাড়ায় দিছে আমি অবাক হয়ে গেলাম। আমার লোকজন গেল, আমরা মানে আমরা কমে কিনছিলাম, কত দিয়ে কিনছিলাম, হাই যাচ্ছে, মানে প্রথম বোকাপে মানে হাই যাচ্ছে, মানে চাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় মাল নাই, মানে ইচ্ছা করে এইসব কাজগুলো করতেছে, এটা বোঝাই যেতেছে। তখন মানে তখন একটু আগে আমার সামনে আমার বন্ধু আশরাফ ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে যান, আপনাকে আমি 61 টাকা করে কেজিতে দিব। হ্যাঁ, সে তখনই বলে হ্যাঁ, তখন মাল সে ম্যানেজ করে দিতে পারবে। কিন্তু তার আগ পর্যন্ত সে ম্যানেজ করতে পারতেছিল না। আমি ধরছি লোকটারে, ভালোভাবেই ধরছি যে সেই প্রতারণা কেন করে। এই বিপদের টাইমে যে মানুষগুলো প্রতারণা করে সেটার বিচার আল্লাহ মহান আল্লাহ তাআলা করবে। আমরা কোন কোন জায়গায় একটু সেটা একটু বলে দিন। আচ্ছা, আমি একটু বলতে চাই যে আপনি যখন আসলে এই সিলেটের গোয়াইনঘাট উপজেলার মানে রোস্তমপুর ইউনিয়নের বেরিবিল সহ প্রায় 8 থেকে 10টি গ্রামে আপনি নিজেই গিয়ে যে ত্রাণটি, আমি আসলে গ্রামের নামগুলো জানি না, তো এছাড়াও আপনার সিলেটের গোয়াইনঘাট উপজেলা যে পূর্ব জাফলং ইউনিয়নের যে মানে আসামপাড়া, শাঙ্কিভাঙ্গা, নয়াগাঙ্গের পাড় এবং বুদিগাঁও সহ 5টি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এর আগে কিন্তু আপনার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার 6টি গ্রাম, অর্থাৎ 6টি যে তেঘরিয়া পাড়া এবং বন্যা এলাকা এবং বইয়াখাড়ি, মানে যতটুকু সম্ভব গেছে, এবং নয়া বাক্কারগাঁও সহ এসব এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। আজকে কিন্তু সুনামগঞ্জের আরো বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। অলরেডি আমার রিপোর্টারের সাথে কথা হচ্ছে, আপনি একটা ফোন দেন রিপোর্টারের সাথে যে ওনারা কি দিচ্ছে কিনা, কারণ আমার জানতে হবে। আমার প্রত্যেকটা মুহূর্ত আমি আপডেট রাখছি এবং আপডেট থাকবে ইনশাল্লাহ। তো যেমন আমি এখানে একটা লিস্ট দেখাই। কালকে যেমন আমি বলেছিলাম, আমি আসার আগে যারা যারা আসলে যেগুলো দিয়ে গেছে আমি নাম্বারগুলো ঢেকে দিচ্ছি। আচ্ছা, যেমন দাদা আমি সিলেটে একটু স্যার কথা বলবে। জি, আসসালামু আলাইকুম। আমি আফ্রিদি বলছিলাম ভাইয়া। যে আপনি কি ওগুলা পৌঁছাচ্ছেন সব? জি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন কষ্ট করে। থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমাদের সিলেট প্রতিনিধি আসলে অলরেডি উনি অনেক কাজ করছে এবং সিলেটে সবাই ওখানে যারা পাশে দাঁড়িয়েছে সবাই, যেমন দেখেন কত সুন্দর করে সবাই এসে দেখেন 50 কেজি চাল 5 ব্যাগ দিয়ে গেছে একজন। হ্যাঁ, তারপর স্যালাইন দিয়ে গেছে 20 বক্স। এই যে এভাবে আমাদের মাই টিভির এখান থেকে নোট করে রাখতেছি আমরা, এভাবে করে কিন্তু মানুষ এসে হেল্প করে যাচ্ছে। এগুলো হচ্ছে ত্রাণ যেগুলো আমার যাচ্ছে আর কি। আমরা পরশুদিনও আজকে মুড়িটা নিয়ে খুব ঝামেলায় পড়তেছি, বাট ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। এটা চলে যাবে সুমন ভাইয়ের আন্ডারে, একটা ত্রাণ চলে যাবে ওখানে।
এরপর আরও যেই সব ত্রাণ আমরা কালেক্ট করব সেগুলা বা আমি যেগুলো কিনবো সেগুলো আবার পরশুদিন যাবে। আমি আবার 3 দিন পর পরশুদিন যাব, কারণ আমার আব্বার সাথে একটু আগে কথা হয়েছে। আমি এদিক থেকে আবার বিভিন্ন যে বাড়ি বানানোর যে আমাদের প্ল্যানটা, মসজিদ বানানোর যে প্ল্যানটা, সেই প্ল্যানটা নিয়ে আসলে আগাচ্ছি। বিভিন্ন আমি এদিক থেকে ত্রাণ পাঠাচ্ছি। আমি সিলেট যাব, 2 দিন পরেই আমি সিলেট উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। আমার শো অফটাও একটু ঠিক করতে হবে। ওইটাও যেহেতু আমি বলছি যে এবার শো অফের সব ফান্ড আমি সিলেট দুঃখীদের পাশে, বন্যার মানুষদের পাশে দিয়ে দিব। তো ওইটা নিয়েও আমার একটু কাজে করতে হবে। প্লাস এই যে এত বড় একটা প্রজেক্ট, 120টা বাড়ি, এটা ইটস নট সিম্পল, এটা ইজি ব্যাপার না। আপনারা যারা চিন্তা করতেছেন মাত্র বা 120টা অনেক কম যদি মনে করেন, এটা ভুলেও ভাববেন না। এটা হিউজ পরিমাণ, একটা বাড়ি বানাইতে জান বের হয়ে যায়। এরকম 10টা 20টা 30টা, ইটস আমার অনেক বড় একটা স্বপ্ন, আর এই স্বপ্নটা আমরা সবাই মিলে পূরণ করবো ইনশাল্লাহ। আপনি এবং আমরা, আমি বারবার বলতেছি এই স্বপ্নটা আমরা একসাথে পূরণ করব। সেটা হচ্ছে আফটার এফেক্ট দিয়ে ইনশাল্লাহ এটা পূরণ হবে। যত বাধাই আসুক না কেন, যে যতই সমালোচনা করুক না কেন, আই ডোন্ট কেয়ার। আমি কখনো কেয়ার করিও না, আমি করবো না। মানুষ সমালোচনা করলে করুক, না করলে করুক না, আই ডোন্ট কেয়ার। কিন্তু মানুষের জন্য কাজ করে যাব, মানুষের জন্য করে যাব, মানুষের জন্য দিনরাত খেটে যাব। আমি বারবার বলতেছি যে আমি কাবা শরীফের সামনে কসম কেটে আসছি যে আমি দেশের জন্য কাজ করব, এবং আমি প্রত্যেকটা ইনসিডেন্টে আপনারা আমাকে সবসময় পাবেন। সবসময় আপনারা যারা আমাকে চেনেন না, আপনারা বিগত আমি যতই দুষ্টুমি করি, হয়তো বা আমার সিরিয়াস কাজগুলো আপনারা দেখেননি, বিগত আগে যারা আমার প্রথম থেকে আমাকে চেনে সবাই জানে যে আমি প্রত্যেকটা বিগত সব জায়গায় আমি ছিলাম। আপনি সেই রোহিঙ্গা থেকে শুরু করে যত দুর্ঘটনা বলেন, মোটামুটি আমি করোনার সময় বলেন, প্রতিদিন 1000, 200, 300 করে মানুষ আমি কিন্তু হেল্প করছি, যতটুকু সম্ভব হোক আমি চেষ্টা করছি এবং আমি করে যাবো। আর আমাকে কেউ এখানে থামাতে পারবে না। আই ডোন্ট কেয়ার কেউ আমাকে নিয়ে সমালোচনা করুক বা না করুক, আই ডোন্ট কেয়ার আমাকে নিয়ে মানুষ গালাগালি করুক। আমাকে যদি বলে যে এটা শো অফ, তাহলে এই একটা শো অফ দিয়ে যদি একটা মানুষের হেল্প হোক, তাহলে এই একটা শো অফ না, আপনারা বারবার শো অফ করেন যাতে 100 পরিবারের এরকম হেল্প হোক। ঠিক আছে, আজকে ওইখানে যারা ত্রাণ দিচ্ছে, যারা ভিডিও করতেছে, যারা দেখাচ্ছে কোথায় ত্রাণ দিচ্ছে, তা এই ভিডিও দেখে আরও 100 জন গেছে, আমি নিজের সাক্ষী। তো এইটা আমাদের প্রাউড, আমরা পারছি। এটা যদি আপনারা শো অফ মনে করেন, তাহলে এই শো অফের কারণে যদি একটা পরিবারের খাবার হোক না, সমস্যা কি? হোক, তারা খাক, খাইতে পারলেই তো খুশি। আমরা একটা পরিবার খাইতে পারলে আমরা সবচেয়ে বেশি খুশি। আমরা আলোচনায় যাব না। আমি বারবার বলতেছি এখন এই মুহূর্তটা না, এটা এখন টাইম না সমালোচনা। আর যারা করে আমি মনে করি তাদের অশিক্ষিত, আমি এক কথাই বলবো। তারা আসলে তাদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমি জানি না, কারা এইসব নিয়ে আলোচনা করে। আমাদের আসলে এত সময় নেই, এগুলো নিয়ে এত টাইম নেই, কারণ আমাদের লাইফে অনেক কিছু ঘটছে। ঠিক আছে, কারণ আমার টু বি অনেস্ট, আমাকে দেখা দেখি, আমাকে নিজে ফোন দিয়ে বলছে, আমার দেখা দেখি মিনিমাম 30 থেকে 40টা ত্রাণ গেছে, মানে ট্রাক গেছে, ফোন দিয়ে বলতেছে। সো ইটস মাই সাকসেস, অবশ্যই এটা আমার সাকসেস যে যাচ্ছে। মেয়েদের একটা পার্সোনাল জিনিস আপনারা সবাই জানেন, সেই জিনিসটা যখন আমি উদ্যোগ নিলাম, অনেক মানুষ নিচ্ছে। আই রেসপেক্ট অ্যান্ড স্যালুট দেম। শিশুদের খাবার, স্যালুট দেম। আমি স্যালুট করি সবাইকে, সেই যোদ্ধাদেরকে যারা এখন এই বিপদের টাইমে কাজ করছে। আপনারা এটা কেন মনে করেন যে তৈদ আফ্রিদি বা আমরা যারা কাজ করতেছে, ওখানে তাশরিফ কাজ করতেছে, ওখানে শান্ত কাজ করতেছে, ওখানে ব্যারিস্টার সুমন কাজ করতেছে, ওখানে আরও মাওলানা সাহেব আছে, ওনার নামটা আমি আসলে অবগত না, জানি না আসলে, উনি কাজ করতেছে, আমি সবাইকে দেখছি। তো আপনারা কেন ভাবতেছেন যে তারা শো অফ করতেছে বা তারা মানুষকে লোক দেখানো কাজ করতেছে বা করতেছে? আমি আফ্রিদি, আপনার কি মনে হয় যে আমার ফেমের কম আছে? আমার কি ভিউ কমে গেছে? কোনো দিনে না, আমার তো ভিউ কমে নাই। তাহলে আপনারা এটা কেন ভাবেন আমার কি ফেম কমছে? না, নাকি আমি খাইতে পারতেছি না, আমার গাড়ির চলাফেরা তেল নাই গাড়িতে, এরকম কিছু? আমার প্রত্যেকটা ব্লগে তো মিলিয়ন ভিউজ। আমার তো ফেমের জন্য আমি যাই না, আমি অ্যাকচুয়ালি গেছি। এটা নিয়ে কেন গেছি এইটাও একটা সমালোচনা, এটা কোনো কথা? হাস্যকর লাগে আমার কাছে। আপনারা যদি এই দেশের মানুষ যদি আমরা একত্রতা না, আমি একত্রতা বোধ, আমি সবাইকে বলছি না, আমি হাতে গোনা, আমি এবার দেখছি 10 জন 10-15 জন, আমি সব নোট করে রাখছি, হিসাবের খাতায় আছে তো, এটা দেখছি তো। বিচার দিছে একজনকে, আল্লাহকে। সেই বিচার, সে আল্লাহ মালিক, আল্লাহকে বলছে আল্লাহ দেখে নিবে, আমার দেখার বিষয় না। আমি এগুলো না, আমাকে অনেকে বাইক কিছু স্ট্যান্ড আপ, নো, আল্লাহ আছে, আল্লাহ দেখবে, আমি দেখবো না। এইসব নিয়ে টাইমই নেই। সো প্লিজ আপনারা এইসব ফালতু কথা যারা বলে যে এখানে এই করে সেই করে, আমি এগুলো পছন্দ করি না, আমার এত সময় নেই। দেখেন আমার কোনো কিছুর কমতি নেই, এগুলা ফালতু জিনিস নিয়ে কথা বলা আমার টাইমও নেই। সো যাই হোক, আমি এইসব ফালতু কথা নিয়ে আমি আর আগাবো না ভাই। আমাদের সুনামগঞ্জের উপজেলায় উপরে ইউনিয়নের লামাডাগাটা সে সুন্দর
ছাড়া আরও অনেক এলাকায় এখনো কোনো ত্রাণ পায়নি। এক্স্যাক্টলি আমরা এখন দেখেন আমরা কতক্ষণ বুঝতেই তো পারতেছি না যে ত্রাণ কোথায় যাচ্ছে। আর এবং গেছে এমন হয়েছে যে আমরা কিছু জায়গায় 100-200 করে পাঠাইছি, কারণ এক জায়গায় না পাঠায় আমরা কি করছি 100-200-500 করে এভাবে করে ডিভাইড করতে হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, আমাদের হাতে এত রেসপন্সিবিলিটি চলে আসছে। আমরা তো ডেলি খাওয়াচ্ছি, যতটা পারতেছি চেষ্টা করতেছি ভাই, আমাদের 2 কাঁধ ভরে গেছে। বিশ্বাস করেন আমি সকাল 10টায় ঘুমাইছি, আবার দুপুর 1টায় উঠছি, আমার ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু না। আমি এখন পর্যন্ত লাঞ্চ পর্যন্ত করিনি। আমি চেষ্টা করতেছি আমার বেস্টটা, কিভাবে মানুষের পাশে থাকবো, কিভাবে আপনাদের সাইডে কাজ করতেছি, কোন জায়গায় যায়নি সব দায়িত্ব নিছি তো করতেছি। এখানে ফারাজ করতেছে, ভেরি নাইস বয়, চিটংয়ের ছেলেটা, ও করতেছে, এখানে ব্যারিস্টার সুমন করতেছে, এখানে তাশরিফ করতেছে, এখানে শান্ত করতেছে, এখানে আরও যারা কাজ করতেছে, অনেক অর্গানাইজেশন টিমের লোকরা কাজ করতেছে, যারা ত্রাণ নিয়ে যাচ্ছে। সেলুট বস, আপনারা বস, তাদেরকে সেলুট দেন। সবগুলো তো করতেছি, এখন কোন জায়গায় ত্রাণ যায় না আমি তো বুঝতেছি না, এলোমেলো হয়ে যাচ্ছি। এর মধ্যে যাদের বাসা ঘর নাই সেটা নিয়েও আমার টেনশনে থাকতে হচ্ছে যে তাদের বাসাগুলো কিভাবে করে দিব। এটা আপনারা জানেন যে একটা বাসা আমি হয়তো বা 15টা করে দিলাম, যান 10টা থেকে 15টা করে দিলাম, বাকিগুলো কে করবে? যেই ফান্ড আসছে ওটা দিয়ে আরও নাহলে 5টা-10টা হবে, 5টা না 6-7টা হবে। এরপর আমার তো ওইটাও ম্যানেজ করতে হবে। আমার আশেপাশে বড় ভাইরা, আমার যেই চাচারা আছে, যেই বন্ধুরা আছে, ওদেরকে নক আপ করতেছি, কোনোদিন বলি নাই, এ ফার্স্ট টাইম বলতেছি প্লিজ প্লিজ একটু সামনে দাঁড়া, একটু সামনে দাঁড়া। বিন্দু পরিমাণ লজ্জা লাগে না আমার। চাচ্ছি কাদের জন্য? আপনাদের জন্যই তো করতেছি, চাচ্ছি আপনি এই মানুষদের জন্য। আমার এই স্বপ্নটা আমি পূরণ করব। আমি ধাপ করে আমি বলছি যে আমি চেষ্টা করবো 120টা, আর সেটা 120টার মধ্যে মসজিদ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, বাসা আছে, সব কিছু একসাথে তো পসিবল না। আমার এখানে কাজগুলো দেখতে হচ্ছে। এখন যদি শো অফ যদি না ছাড়ি এখন, তাহলে আমি শো অফ থেকে যে ইনকামটা আসবে সেটা আমি দিব কীভাবে? যদি আমি এটা প্রমোটই না করি শো অফ, সেটারও তো সম্পূর্ণ ইনকাম আমি দিয়ে দিচ্ছি, ওইটাও করতে পারিনি। কতগুলো ফ্যামিলির বোঝা। আমার তো শুধু এই চ্যারিটি না, আমার তো আরও অনেক কাজ, ওদেরও ব্যাপার আছে। আমি সব দিকে এলোমেলো হয়ে গেছি, একদম একা হয়ে গেছি একদম। চেষ্টা করতেছি, আমাকে দোয়া রাখেন যাতে সব সাইডে হেল্প করতে পারি, দ্যাটস ইট। আর কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ার নাই। আমি বারবার বলছি আপনাদেরকে, দেখেন আমি আমার বাবা মাকে উমরা করাইছি, আমি সেই ছেলে, আমি স্বপ্ন দেখার ছেলে, আর আমি সেই স্বপ্ন পূরণ করারও ছেলে। স্বপ্ন দেখছি, বাস্তবতা একসাথে মিলে করতে হবে। কারণ আমরা ইউথ, আমাদেরকে কেউ কার্ড বা টাকা দিয়ে বলবে না নাও যে দেশের জন্য কাজ করো। এটা আমাদের এমনিই করতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দেশের জন্য করতে হবে। এবং আমি সকল প্যারেন্টসদেরকে বলবো এবং সকল ইউথদেরকে বলবো, যারা আপনারা ঘরে বসে এই ফার্স্ট টাইম, আমি এত ভালো লাগতেছে যেভাবে আপনারা হেল্প করছেন, একটা ফোন দিয়ে আপনারা আমাদেরকে ইন্সপায়ার করতেছেন। আপনারা বিশ্বাস করেন, আপনাদের ইন্সপায়ারেই কিন্তু আমি আরও বেশি কাজ করতে পারছি। এত ইন্সপায়ার করছেন আপনারা, এই ইন্সপায়ারে আমি আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ। যেমন আমি আজকে বলছি 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমি মাই টিভিতে থাকবো। যারা আসবে সহযোগিতা করার জন্য আমি তাদের সাথে কথা বলবো, আমি বুঝাবো, সবাইকে বুঝাবো, নো ওয়ারিজ। যারা হেল্প করতে চান আসেন, আমি বসে আছি আপনাদের জন্য, নো ওয়ারিজ, আই এম দেয়ার। এইসব কাজে আমি অলওয়েজ দেয়ার। আমার কালকে রবিবার, আমার কালকে ইন্ডিয়ার ফ্লাইট ছিল আমার ট্রিটমেন্টের জন্য। আমার নানুর ট্রিটমেন্টের জন্য কালকে ইন্ডিয়ার ফ্লাইট ছিল। আপনারা সবাই যারা আমার ওয়েল উইশাররা আছেন, আপনারা সবাই জানেন যে আমার একটা কিডনিতে সমস্যা আছে। আমি ছোটোবেলায় আমার একটা অপারেশন আছে, সেটা চেক আপে থাকতে হয়, আমি সেটা ক্যান্সেল করছি। কাজ করে যাচ্ছি, একটু সহযোগিতা করেন, একটু পাশে থাকেন, দ্যাটস ইট। আমি বারবার বলছি, ঠিক আছে? আমাকে বাদ দেন, আপনারা তাশরিফ, ফারাজ, ব্যারিস্টার সুমন, তারপর আরও যারা আছে ভাই, এরা টাকা মেরে খাওয়ার মতো মানুষ না। এরা সবাই ভালো ফ্যামিলি থেকে বিলং করে। আপনারা কিছু মানুষ যে বলতেছেন যে তারা টাকা মারার ধান্দা, এইটা বলেন না প্লিজ, এটা বলেন না। ওরা অনেক কষ্ট করতেছে, এই মানুষগুলো দিন নাই রাত নাই খাটতেছে কিন্তু আপনাদের জন্য, সিলেটবাসীর জন্য। এই কথাগুলো আপনারা প্লিজ বলেন না, আমি অনুরোধ, এই কথাগুলো বলেন না, এগুলো বলেন না। এরা সবাই ভালো ফ্যামিলি থেকে বিলং করে।
আপনারা ডিমোটিভেট করতেছেন, তারা তখন ওই উৎসাহিত পাবেন না। কেন একটা মানুষ কোনো ভালো কাজ করলে আপনারা টেনে ধরেন? এই 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 ছেলেদের মতো মানুষ, এদেরকে আপনারা বলতেছেন টাকা মেরে খাবে। কি কি বুঝে আপনারা এই কথা বলতেছেন? ওরা লাইভ করতেছে, কিছুক্ষণ পর পর আপনাদেরকে আপডেট দিচ্ছে। আমি সব আপডেট দিচ্ছি, আমার মাথায় বোঝা ঢুকে গেছে, তাহলে ওদের মাথায় কি বোঝাটা চিন্তা করতেছি? আমি বারবার লাইভে এসে বলতেছি যে আমি কি করতে, ওদের কি টেনশনটা? আমি শুধু চিন্তা করতেছি। আপনারা এগুলো বলেন না যে টাকা মেরে খেয়েছে, এগুলো খবরদার, ডোন্ট ডু দ্যাট। খুবই খারাপ হবে এই জিনিসটা বললে। সব ভালো করে সন্তান, এরা মারার মতো পারছেন না। দেখেন, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, এরা আগের থেকে কাজ করে আসছে। আপনার তাশরিফ অনেক আগের থেকে কাজ করে, ব্যারিস্টার সুমন অনেক আগের থেকে কাজ করে, ফারাজ ও অনেক আগের থেকে কাজ করতেছে। আপনি এদেরকে খারাপ কথা বলবেন না প্লিজ। হয়তোবা আমার সবার সাথে ওরকম পরিচিত নাই, কিন্তু সবাই আমার ভাই, বললেন না, অনুরোধ। সোনার টুকরা আমাদের, এগুলা সামলায় রাখেন, কাজে লাগবে ফিউচারে। যাই হোক, মোটমাট আমরা এইগুলাতে ত্রাণ পৌঁছেছি। আর আজকে যেটা বললাম ওখানে যাবে, আর এটাও বলেছি যে কুড়িগ্রামেও আমার ত্রাণ যাবে 10,000, যেটা আমি আর আমার একটা বড় ভাই বিপ্লব ভাই মিলে দিচ্ছি ওখানেও। কেন দুই সাইডেই আমি বলছি যে আফটার ইফেক্ট শুধুমাত্র সিলেট না, সারা বাংলাদেশ, যেখানে সমস্যা হবে সেখানে থাকবে ইনশাল্লাহ। আর এই নাম মানুষকে আবার খাবার দেন, দেখে কি নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকলে আরও অনেকেই কাজ করে। আমি সুস্থ আছি কেন জানি, আল্লাহ আমাকে একটা এনার্জি দিচ্ছে, আল্লাহ আমাকে একটা অশেষ রহমত, মহান আল্লাহ তাআলার আমাকে একটা এনার্জি দিচ্ছে। এই এনার্জি আছে আমার। আপনারা টেনশন করবেন না, আপনারা কেউ টেনশন করবেন না। ফালতু মানুষের কারণে আমি কান দিই না, সমস্যা নেই, খাবার পরে খাবো। আচ্ছা, তো এটাই আমাদের নেক্সট। আমি 3 দিন পর সিলেটে আবার যাচ্ছি, আবার অনেকগুলো ত্রাণ নিয়ে যাচ্ছি, আজকেও যাবে ইনশাল্লাহ। আর এই দূর সময় আপনারা শুধু একটা জিনিসই করবেন, শুধু আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাক দিবেন। মহান আল্লাহ তাআলা সবার কথা শুনে, আল্লাহকে ডাক দিবেন, আর টেনশন নাই। কোনো না কোনো উসিলা আপনার কাছে চলে যাবে। একটু ধৈর্য ধরতে হবে। আমি একটা কথা বলি সবসময়, ধৈর্য অতি তৃপ্ত ফল তার অনেক মধুর। সো আল্লাহকে ডাকেন, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আমাদের সবার পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। যারা এখন বন্যায় আছেন, যারা দেখছেন, যাদের এখনও ত্রাণ পৌঁছায় নাই, যাদের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা টেনশন করবেন না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোনো না কোনো উসিলা আপনার কাছে পাঠাবে, কেউ না কেউ যাবে। আপনারা টেনশন করবেন না। আমরা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, আর্মি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, বিভিন্ন দল, যত দল আছে, বিরোধী দল হোক, এই দল হোক, সবাই চেষ্টা করছে। আমরা সবাই মিলে একটা বাংলাদেশ। আমরা একা কিছু করি নাই, সবাই মিলে করব। আমরা এই টাইমে সবাই ভাই, আমরা সবাই একত্রিত হাত মিলাতে হবে। এখানে কোন দল কি করছে, অমুক দল কি করছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। আমরা সবাই এক। যখন বিপদ হয় তখন বাংলাদেশ এক, আমরা সবাই এক হয়ে যাব, কোনো টেনশন নেই। গলায় গলায় হাত দিয়ে কাজ করব, কোনো টেনশন নেই। আগে মানুষ বাঁচাবো, তারপর সব। এটাই নিয়ম হওয়া উচিত, এটাই হবে, এটাই হচ্ছে। আমি ইউনিটি দেখতেছি, ইউনাইটেডটা দেখতেছি, আমাদের মধ্যে একত্রবোধটা দেখছি, অসাধারণ। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে সবাইকে মোটিভেট করছেন, ঘরে বসে এটা করলেও যথেষ্ট, যাতে আরও কাজ করতে পারি। এটাই বলবো। ধন্যবাদ সবাইকে লাইভটি দেখার জন্য। আর যারা যারা সহযোগিতা করতে চান, হাত বাড়িয়ে দিতে চান, মানুষের জন্য করতে চান, প্লিজ, আমি আজকে আছি মাই টিভিতে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন মাই টিভির অফিস কোথায়। ঠিক আর এখন থেকে 2টা থেকে আছি, আর 9টা 10টা পর্যন্ত থাকবো। যে যেটা দিয়ে সাহায্য করতে পারে, সেটার একটা টিন হতে পারে, সিমেন্ট হতে পারে, খাদ্য হতে পারে, যে কোনো কিছু, ডোনেশন হতে পারে, এনিথিং। যেমন একটু আগে একটা স্টুডেন্ট 1000 টাকা দিয়ে গেল। 2টা ছেলে আসলো, বললো ভাইয়া আমার পকেট মানি থেকে আমি 2000 টাকা জমাইলাম, 2000 টাকা দিয়ে। আমি বলছি না, তাহলে 1000 টাকা দাও, এটাই অনেক কিছু, আর 1000 টাকা তুমি রাখো। সেলুট তাদেরকে। ছেলেটা দিয়ে গেল। দেখেন,
এখানে একটা 7,000 টাকা দিয়ে গেল একজন। আচ্ছা, ঠিক আছে, ওনার নাম লেখে নাই, এটা আফ্রিদি ভাইয়ের জন্য, ঠিক আছে, হাত বাড়িয়ে দিলাম, সেলুট তাদের জন্য। ইটস নট অ্যাবাউট দ্য মানি, ইটস অ্যাবাউট দ্য ইউনিটিটা কেমন আমাদের সবার মধ্যে, এটা ইম্পর্টেন্ট। কে কত কোটি টাকা কামাইছে, কে কতটুকু কোটি টাকা উঠাইছে, ইটস নট ফ্যাক্ট। কে কতগুলো দিচ্ছে, নো, আমরা সবাই এক, আমরা সবাই মিলে দিচ্ছি। কে বেশি করছে, আমাদের ভিতরে কম্পিটিশন ঢুকে দিয়েন না, এটা সবচেয়ে খারাপ কাজ করছেন। যারা বলতেছে এ এত দিচ্ছে, এ 1 নাম্বার, এ 2 নাম্বার, এটা করেন না প্লিজ। আমরা সবাই এক, আমরা দেওয়া মানে আপনারা দেওয়া। আমরা কি দিই, আমরা একটা উসিলা। আমি নালে 15,000 মানুষকে খাওয়াইছি, নাইয়ান সাহেব 8,000 মানুষকে খাওয়াইছে, আর 5,000 তো আপনারা খাওয়াইছেন। এই যে এখন যেগুলো বাড়ি বানাচ্ছে, আমি 15টা বাড়ির অধিকার রাখতেছি, নাহলে বাকি 50টা বাড়ির অধিকার কে, নায়ক কে, হিরো কে? আপনারা। ক্রেডিট কাদের? আপনাদের। এগুলো আপনাদের। যেগুলো বাড়ি বানানোর বাড়ি মাদ্রাসা যেগুলো বানানোর আছে, এগুলো প্রায় 12 লাখ টাকার মতো উঠে গেছে। এগুলা আপনাদের, আমার না। আর আমরা মেরে খাওয়ার মতো ছেলে মেয়েও না। দ্যাটস ইট, জাস্ট কাজ করতেছি, কেউ অন্যভাবে দেখবেন না। কিছু মানুষের কারণে এইসব কথা শুনতে হয়। আমি জানি না, আমি এখনো পর্যন্ত শুনিনি, বাট আশেপাশে যেসব মানুষ দেখে বলতেছেন আমার খারাপ লাগতেছে, কারণ আমি কয়েকজনকে তো পার্সোনালি চিনি, তারা কি করতেছে। কিছু বলবেন আপনি? ভিউয়ার্স, আসলে আপনারা যারা মানে শুনছিলেন, আসলে আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি দেখেছি এভাবে কেউ আসলে নিরন্তরভাবে কাজ করে না। আর এই যে ফর্মুলাগুলোর কথা স্যার বলছিলেন, আসলে কিন্তু তার মাথা থেকে প্রথম এগুলোকে আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, সেগুলি অনেকে ফলো করছেন। এটাও আমাদের জন্য ক্রেডিটেবল যে আমাদের ফর্মুলা আপনারা কাজে লাগাচ্ছেন, আপনারা করছেন, এটা আমরা মানে অংশীদার বলে আমরা মনে করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চেষ্টা করছি আমাদের স্যারের জন্য তো অবশ্যই ইনশাল্লাহ। সো উনিও আমাদের রিপোর্টার, উনিও অনেক কষ্ট করছে এবং আমাদের ফুল টিম অনেক কষ্ট করছে। প্রত্যেকটা ছেলে বিনা স্বার্থে এসে কাজ করছে, তাদেরকে আমি আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া। ওকে, সো আই লাইক টু সে ইউ ব্রাদার, ইউ আর ডুইং অ্যামেজিং ওয়ার্ক। থ্যাংক ইউ নিউ ইয়র্ক থেকে লেকচার একজন, থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ। লাইফটা শেষ করছি, সবাই দোয়া রাখবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা সবাই সিলেটবাসীর পাশে থাকবো, কুড়িগ্রামের পাশে থাকবো। আমরা চেষ্টা করছি, সিলেটবাসী যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা ব্যবস্থা করছি। আপনারা ক্ষুধায় আছেন, আমরা জানি, আমরা ব্যবস্থা করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।